হাই দেয়ার বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে অনেকে গুজব ছড়াচ্ছে যে কানাডাতে ডিজিটাল ভিসা বন্ধ হয়ে গেছে। এটা আসলে গুজব হলেও এটা পুরোটাই সত্যি না, কারণ এখানে 2024 সালে যে আগস্ট মাস সেটা আসলে এখানে আইআরসিসি, এখানে যে কানাডিয়ান যে ইমিগ্রেশনে যারা আসে, রিফিউজিতে যারা আসে বা ভিজিটার্স যারা আসে, এখানে আসার পরে অনেকেই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন এখানে এলএমআই এর মাধ্যমে। তো এখানে দেখেন, এখানে যে ভিজিটার ভিসাটা দিত সেটা হয়তো বা এখন যে আগের যে সময়ের মধ্যে দিত, অনেকের 10 বছরের দিত, তো সেটা এখন হচ্ছে না। সেটা এখন কমিয়ে আপনার 2-1 বছর বা 3-4 মাসেরটা দিচ্ছে, 6 মাসেরটা দিচ্ছে। তো এখন আমার যে এই ভিডিওতে যে টপিকের যে কথা সেটা হচ্ছে যে আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আইআরসিসি ডিসিশন নিয়েছে যে 2025 সালে মার্চ বা এপ্রিল বা মে, এই 3 মাসের মধ্যে যারা কাগজ জমা দিবে তারা নভেম্বর ডিসেম্বরের মধ্যে অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন। তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের ক্যানাডিয়ান স্টাইলে একটা ভালো কভার লেটার, একটা রেজিউমে তৈরি করে রাখুন, এবং আপনাদের যে বিভিন্ন দেশ ঘোরার যে কাগজপত্র, যে ভিসা, হ্যাঁ, আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট, আপনাদের যেই যেখানে কাজ করেন সেখানকার যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সমস্ত কিছু জোগাড় করে রাখুন। রাখার পরে এই বছর 2025 সালের এখন জানুয়ারি চলছে, তো আপনারা অবশ্যই মার্চ বা এপ্রিলের মধ্যে আপনাদের কাগজগুলো জমা দিয়ে দিবেন, অ্যাপ্লাই করবেন ভিজিটার ভিসার জন্য। যা যা লাগে আপনাদের যেভাবেই হোক আপনারা আবেদন করার পরে অবশ্যই আপনাদের ভিসাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন, এখানে 45% শুধু স্টুডেন্ট নিবে, যারা এখানে এসে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট পারমিটে, স্টাডি পারমিটে পার্ট টাইম জবও করতে পারবে। তো এখানে আপনাদের ভিজিটার ভিসায় কেন আনবে না? না আনার কোনো কারণ আমি দেখছি না। তো আমাকে অনেকে কমেন্টসও করছেন যে দেখেন সুমিত ভাই, আমার বাবার বন্ধু কানাডাতে আমাকে নিতে চাচ্ছে, বলছে যে যাওয়ার পরে টাকা। দেখেন, যাওয়ার পরে টাকা এরকম শুধু আপনার বাবার বন্ধু বলছে না, এখানে অনেক বাবার বন্ধুই আছে ভাই, যারা মিডিলম্যান এজেন্সি, দালাল, যারা কিনা বলছে যে কানাডার ভিসা আগে টাকা, আগে ভিসা পরে টাকা। তো এগুলোতে বিশ্বাস করবেন না, কারণ দেখেন, আপনার যদি আসতে এখানে ভিজিটার ভিসাই হোক, ওয়ার্ক পারমিটেই হোক, বা স্টাডি পারমিটেই হোক, যে যত টাকাই লাগবে আপনি জানতে পারছেন যে আপনার কত টাকা লাগবে, এক্সাক্ট যে অ্যামাউন্টটা সেটা আপনি জানতে পারছেন। কিন্তু এখানে আসার পরে যদি সেটা দ্বিগুণ বাড়িয়ে বলে, আপনি তো কিছুই করতে পারবেন না, কারণ আপনি অলরেডি এখানে চলে আসছেন। তো দেখেন, আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি এখানে এসে আপনার ঘর ভাড়া, এখানে কিন্তু অনেক ঘর ভাড়া বেড়ে গিয়েছে, গ্রোসারির দাম। আর এখন স্টিল এখন আপনার নভেম্বর ডিসেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত স্টিল এখানে -10 -15 পর্যন্ত চলে যাবে। তো আপনি এখানে একটা হোটেলে থাকবেন, আপনার খাবার দাবার খরচ, হোটেল ভাড়া, আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, ঠান্ডার মধ্যে ঘুরতেও পারবেন না কোথাও। তো আমি বলবো যে যারা ভিজিটার ভিসায় আসতে চান অবশ্যই নিরাশ হবেন না, কারণ আপনারা অনেক দেশ ঘুরেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, আপনাদের একটা স্বপ্ন আছে এখানে আসবেন। তো আপনারা 3-4-5 মাস অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে এর মধ্যে আপনাদের যেই কানাডার স্টাইলে কভার লেটার, রেজুমে আছে এগুলি তৈরি করে রাখুন। আপনাদের আইএলটিএসটা দিয়ে রাখুন, আইএলটিএসের যে মেয়াদটা অনেকদিন থাকে, আপনার ইসিএটা করে রাখুন, কারণ এখানে আসার পরে আপনি যখন বিভিন্ন জায়গায় অনলাইনে বা নিজে হেঁটে গিয়ে ফিজিক্যালি চাকরি জোগাড় করতে পারবেন, তো আপনাদের যে এমপ্লয়ি থাকবে তিনি আপনাদের জন্য 3-4 মাস আপনাকে কাজ করাবে, হ্যান্ড ক্যাশ দেবে, হয়তো বা একটু কম টাকা দেবে, কিন্তু 3-4 মাস পর আপনাকে এলএমআইটা দিয়ে দিলে আপনি একটা উবার নিয়ে চলে গেলেন কানাডার বর্ডার সার্ভিসে, সেখান থেকে আপনার ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করে নিয়ে আসলেন আপনি। হ্যাঁ, আপনার এলএমআই নাম্বারটা দেখিয়ে, আপনি আপনার অফার লেটারটা দেখিয়ে আপনি এখানে আসলেন, আপনি 2 বছরের একটা ওয়ার্ক পারমিট পেলেন, আপনি এখানে কাজ করতে পারবেন। তো যারা ভিজিটার ভিসায় আসতে চান, আমার ভাই বন্ধু ফ্যামিলি যারাই আছেন, সবার কাছে আমার অনুরোধ, কোনো দালালের কাছে যাবেন না, কারো কথায় কান দিবেন না, আপনারা অপেক্ষা করে ধৈর্য ধরে
থাকেন, এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এখনো আসছে, আসবে। এখন যারা আসছে আপনি বলতে পারেন যে আপনি বলছেন মে মাসে এপ্রিল মাসে অ্যাপ্লাই করতে, অনেকে তো চলে গেছে, কিন্তু তাদের কাগজটা 2023 সালের নভেম্বর ডিসেম্বর থেকে 2024 সালের আপনার আর মে মাসের আগ পর্যন্ত তারা অ্যাপ্লাই করেছিল, তাই তাদের কাগজটা হয়ে গেছে। এখন আপনি যদি এখন অ্যাপ্লাই করেন হয়তোবা আপনাদের একটা লেন্দি প্রসেসে চলে যাবে, কিন্তু যারা 5-6 মাস পরে অ্যাপ্লাই করবে তাদেরটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের কাগজের পরে তারা দিয়েছে কিন্তু তাদেরটা আগে হয়ে যাবে। তো আমি বলছি কি যে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই, আপনারা একটু অপেক্ষা করে অ্যাপ্লাই করুন, আপনাদেরটা হয়ে যাবে। আর আপনাদের যে টাকা পয়সাগুলো আছে সেগুলো একটু জমিয়ে 6-7-8 মাসের একটা ব্যাংক ব্যালেন্স তৈরি করুন, যেটা আপনি জমা দিলে আপনারটা হয়ে যাবে। তো আমার এই ভিডিওটার এই ছিল উদ্দেশ্য। আর সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়েন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন, যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং অবশ্যই কমেন্টসে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, যেন আমি সেটা দেখে আপনাদেরকে অ্যান্সার করতে পারি। এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছেন, আমার এই ভিডিওগুলো তাদের কাছে চলে গেলে তারা হয়তো একটা ভালো ইনফরমেশন পাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো দালাল বা এজেন্সির কাছে এখন যাবেন না, কারণ এখন দেখেন আগে ভিসা পরে টাকা এই সমস্ত জিনিস চলছে। তো এগুলা থেকে সাবধান, আপনারা একটু সাবধান হয়ে থাকেন। যদি আপনাদের উদ্দেশ্য সফল থাকে, আপনাদের নিয়ত সঠিক থাকে, অবশ্যই আপনাদের হয়ে যাবে ভিসা। কারণ কানাডাতে আপনাদের যদি গভর্নমেন্ট এখানে আনে তাহলে কানাডার তো কোনো লস নেই, বরঞ্চ কানাডার আরো লাভ। কারণ এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, এখানে ভিজিট করবে, টাকা পয়সা বাড়বে। হ্যাঁ, তো এখানে অনেক কর্মীও এখন শর্টেজে আছে, তো তারা নিবে বিভিন্ন দেশ থেকে, যেমন জাপান, সিঙ্গাপুর, ফিলিপিন, নেপাল, ইন্ডিয়া। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে, চায়না। তো আপনারা অপেক্ষা করুন, আপনার অপেক্ষার ফল অবশ্যই সুমিষ্ট হবে। ভালো থাকেন, থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।